আসানসোল বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির বিক্ষোভ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিক্ষোভ, তহবিলের 50 লক্ষ টাকা আইনি খাতে খরচের অভিযোগ। দীপক রয়েছে সরাসরি। দীপক, জানার চেষ্টা করব টিএমসিপির ঠিক কি অভিযোগ, কি কারণে বিক্ষোভ? দেখো, একেবারে আইনি লড়াই করার জন্য প্রায় বিশ্ববিদ্যালয় তহবিল থেকে 50 লক্ষ টাকা খরচ হয়েছে। গত বছরই আমরা দেখতে পেয়েছি। তাতে যে উন্নয়ন করার কথা বিশ্ববিদ্যালয়, সে উন্নয়ন হচ্ছে না, পাল্টা আইনি লড়াইয়ে খরচ হয়ে যাচ্ছে 50 লক্ষ টাকা। এবং যে পড়ুয়ারা যে অ্যাডমিশন নেওয়ার সময় যে টাকা জমা দেয়, সেই টাকায় কি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, বিভিন্ন ধরনের উন্নয়ন করার কথা থাকলেও সেটা আইনি লড়াইয়ে এসে চলে যাচ্ছে সেই টাকা। তাই আইনি লড়াই বন্ধ করে একেবারে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পক্ষে নজর দিতে হবে। উপাচার্যকে এই দাবিতেই আজ আন্দোলন শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেই অফিসে, যেই দপ্তরে বসেন, তিনি তার সামনে কি যে দরজা থাকে, সেই দরজায় তালা ঝুলিয়ে রাখা উপাচার্যের ঘরে, নাকি এখনো তালা ঝুলিয়ে রাখা হয়েছে? এখনো তালা ঝুলিয়ে বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয়ে। তাদের দাবি, উপাচার্য আজ বিশ্ববিদ্যালয়ে এলে তাকে তার দপ্তরে ঢুকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে যে খরচ করা হয়েছে 50 লক্ষ টাকা তহবিল থেকে আইনি লড়াইয়ে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে হবে। এই দাবিতে আজ এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে টিএমসিপি ছাত্ররা। ধন্যবাদ দীপক। আসানসোলের বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির বিক্ষোভ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বিক্ষোভ, তহবিলের 50 লক্ষ টাকা আইনি খাতে খরচের অভিযোগ, উপাচার্যের অফিসে তালা তৃণমূল ছাত্র পরিষদের।